সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখতে দেখতে আমরা সেই ত্রিকোণমিতিক প্লেলিস্টের 4টি ক্লাস শেষ করে ফেলেছি। সো আমাদের আজকে 5 নাম্বার ক্লাস। 5 নাম্বার ক্লাসে আমরা কি পড়াশোনা করব? 5 নাম্বার ক্লাসে আমরা পড়াশোনা করব 8.2 চ্যাপ্টারের যত বোর্ড বইয়ের প্রশ্ন আছে সেগুলো সমাধান করব। সো বোর্ড বইয়ের প্রশ্ন সমাধান করার আগে তোমাদেরকে যদি বোর্ড বইয়ের যে থিওরি সম্পর্কে আলোচনা করা আছে সেই আলোচনাটা দেখতে চাও, তাহলে আমাদের 4 নম্বর লেকচার 8.2 এর থিওরি, সেই লেকচারটা দেখে আসতে পারো। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। দেখো, 8.2 পড়ার ক্ষেত্রে আমরা কি করব? এখানে আমরা কিন্তু এই যে প্লেলিস্টটা, সেই প্লেলিস্টটা একদম এক নজরে তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমরা আজকে 5 নাম্বারটা আলোচনা করব। সো দেখো, এর পরবর্তীতে আমাদের কি আছে। এর পরবর্তীতে দেখো, আমাদের যে বোর্ড বইয়ের প্রশ্ন, বোর্ড বইয়ের কত নম্বর প্রশ্নটা? 6-এর 1। এই 6-এর 1 নম্বরে দেখবা আমাদের বেশ কয়েকটি অবেদ দেওয়া আছে এবং সেই অবেদগুলো প্রমাণ করতে বলা হয়। তো এখানেও ঠিক তদ্রূপভাবে এই যে একটা অবেদ, সেই অবেদ সম্পর্কে যদি তোমরা বিস্তারিত জানতে চাও, আমাদের প্রাইম পাঠশালার 5.5 নম্বর চ্যাপ্টারের যেই সমীকরণ অধ্যায়টা আছে সেখানে আলোচনা করা হয়েছে এবং কিছু বীজগাণিতিক রাশি সেই চ্যাপ্টারেও আলোচনা করা হয়েছে। সো এখানে আমি অবেদ নিয়ে আলোচনা করব না, আমি আমাদের কাঙ্ক্ষিত যেই অবেদটি সেটা প্রমাণ করব। দেখো, আমাদের এখানে দেওয়া আছে tan a plus cot a equal to sec a into cosec a। তাহলে এটা যদি আমাদের প্রমাণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে খেয়াল করে দেখো। আমি যদি প্রথমে শুরু করি, বামপক্ষ কি দেওয়া আছে? বামপক্ষ দেওয়া আছে tan a plus cot a। সো tan a plus cot a দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি sin a by cos a। এটা কিন্তু আমরা শিখে আসছি আগের লেকচারগুলোতে। আর cot a সমান সমান কি? cos a by sin a। তাহলে এখন যদি আমি এখানে নিচে লসাগু করে দেই, দেখো cos a into sin a, এটা হচ্ছে আমাদের লসাগু। সো লসাগু করলে আমি এখানে কি পাই? cos a cos a, এটা দিয়ে এটা ভাগ দিলে কি হবে? cos চলে যাবে, তাহলে থাকবে sin। sin দিয়ে যদি উপরের sin কে গুণ দেই তাহলে sin স্কয়ার a প্লাস এটা দিয়ে এটা ভাগ দিলে কত? sin sin চলে যাবে, cos থাকবে, cos দিয়ে এই cos এর গুণ দিলে কি হবে? cos স্কয়ার a। এখন খেয়াল করে দেখো, এখানে আমরা কি পেলাম? উপরে কিন্তু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, অর্থাৎ এটা সমান সমান কিন্তু আমরা একটা ফর্মুলা শিখে আসছি 1, এবং নিচে কি থেকে যায়? cos a into sin a। সো cos a into sin a, এটাকে দেখো cos এর যদি আমি এটাকে এইভাবে লিখি যে 1 by cos a into 1 by sin a, এটা কিন্তু আমরা লিখতে পারি। সো এটাকে আমি যদি এই পাশে লিখি, এটা আমরা কিন্তু লিখতে পারি। সো এখন দেখো, এখানে cos এর উল্টাটা কি? cos এর উল্টাটা হচ্ছে sec, আর sin এর উল্টোটা কি? sin এর উল্টাটা হচ্ছে cosec a। তাহলে খেয়াল করে দেখো তো আমরা কি পেলাম? আমরা কিন্তু ডান পক্ষ পেয়ে গেলাম, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে দেখো, আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণটা সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। সো এটাকে বলে দিব প্রমাণিত। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো কিভাবে আমরা প্রথমে অঙ্কটা করব। এই যে sin cot দেওয়া আছে, এদেরকে tan cot দেওয়া আছে, এদেরকে sin cos এ নিব, তারপর লসাগু করব, তারপর ফর্মুলাটা ফেলবো, সরাসরি উল্টে যাবে। এখন উল্টে দিলে আমাদের মানটা চলে আসবে, অর্থাৎ ডান পক্ষ সমান সমান বাম পক্ষ।
তাহলে এখন খেয়াল করে দেখো আমরা কি করলাম, সবসময় আমরা চেষ্টা করব এগুলোকে সাইন কজে নেওয়ার জন্য। যদি কোনো অঙ্ক একটু তোমার কাছে মনে হতে পারে যে মিলবে কি মিলবে না, একটু কনফিউশন থাকো, সেটাকে সাইন কজে ভাঙাবা, তোমার ক্যালকুলেশন করতে খুব সহজ হবে। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো, এখানে আরেকটা দেওয়া আছে খ নাম্বার। সো খ নাম্বারের এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের তিনটা পার্ট আছে, বাম পক্ষ, মধ্যপক্ষ এবং ডান পক্ষ। সো এই তিনটা পক্ষকে আমরা কিভাবে করব, ঠিক তদ্রুপভাবে আমি তোমাদেরকে যেমন বললাম, দেখো এটাকে আমরা বাম পক্ষ ধরে নিই, বাম পক্ষ। বাম পক্ষটা খেয়াল করে দেখো, এখানে কি দেওয়া আছে, √1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা, নিচে কি দেওয়া আছে 1 মাইনাস cos থিটা। সো এই ধরনের যখন তোমাকে থাকবে যে উপরে 1 প্লাস cos থিটা, আবার নিচে হচ্ছে 1 মাইনাস cos থিটা, অথবা উপরে প্লাস চিহ্ন, নিচেও ঠিক সেম বাট মাইনাস চিহ্ন, তখন তোমরা কি করবে, তখন তোমরা হচ্ছে সহজ করার জন্য এখানে আরেকটা জিনিস ইনক্লুড করবে। যেমন খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে এখানে কি দিয়ে দিই, এইটাকে আমরা যদি কপি করে নিয়ে আসি, একদম সেম জিনিসটাই নিয়ে আসলাম, খেয়াল করে দেখো। সো এইটাকে যখন আমরা এই সেম জিনিসটাকে আরেকটু এক্সটেনশন করব, খেয়াল করে দেখো, যা ছিল তাই থাকবে। এখানে এটা ছিল, আমরা এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। এই যে এইখানে নিচেরটা দিয়া উপরেরটারে গুণ করে দিবে। সো উপরেরটাকে নিচেরটা দ্বারা গুণ করে দিবে, অথবা তুমি এই যে এইখানে যেটা থাকবে, সো খেয়াল করে দেখো ফরমেশনটা কি, সেম বাট খালি মাইনাস চিহ্ন। তখন তুমি এই যে নিচেরটাকে সূত্র ফলানোর জন্য যেটা করতে হবে সেইটাই তুমি বসাবা, 1 প্লাস cos থিটা। কেন এটা বসাইলাম, কারণ হচ্ছে এটা দিয়ে এটা আমি a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা ফেলে দিব, তারপর এটা থেকে আমি সাইনে চলে যাব, অর্থাৎ একটা জিনিস বানাই ফেলবো। তাহলে এইখানে কি হবে 1 প্লাস cos থিটা। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমার তাহলে উপরে কি দাঁড়াইলো, যদি আমি √টা এখানে রাখি, উপরে পেলাম 1 প্লাস cos থিটা। কয়টা, দুইটা পেয়েছি, তাহলে আমি স্কয়ার দিতে পারি, 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা। এবং নিচে দেখো এটা 1 মাইনাস cos থিটা, আবার 1 প্লাস cos থিটা, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই ফর্মুলা অনুসারে আমি কি পাই, 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা। সো খেয়াল করে দেখো, এটা যদি আমি পেয়ে থাকি তাহলে এটাকে আমরা আরেকটা জিনিস কিন্তু দেখো, আশা করি দেখতে পাচ্ছ। সো এইটাকে কিন্তু আমরা একটু ছোট করে এইভাবেও লিখতে পারি। খেয়াল করে দেখো, রুট যদি তুলে দেই, a স্কয়ারের রুটে কাটা, এবং নিচে কি হবে, নিচে হবে খেয়াল করে দেখো 1 প্লাস cos থিটা, এটার স্কয়ার ছিল, আবার নিচে কি 1 তো 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান কি sin স্কয়ার থিটা। আর এটার উপরে কি রুট ছিল, রুট যেহেতু ছিল তাহলে আমি এই রুটের স্কয়ারে কেটে দিতে পারি। হ্যাঁ, রুটের স্কয়ারে কেটে দেই, আর নিচে সাইনের যে স্কয়ারটা ছিল সেটাকে আমি কি sin স্কয়ার না লিখে sin থিটা লিখে দিই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন খেয়াল করে দেখো তো, এটাকে যদি আমি ভাগ করে এইভাবে লিখি, 1 বাই sin থিটা ইন্টু cos থিটা বাই sin থিটা, এটাকে আমি লিখতে পারি না? হ্যাঁ, এটা আমি লিখতে পারি। সো এইটা যদি আমি লিখি তাহলে খেয়াল করে দেখো তো, এটা সমান সমান কি 1 বাই sin মানে কি cosec থিটা, cosec থিটা প্লাস, আর এটা মানে cos বাই sin মানে কি, cos বাই sin মানে হচ্ছে cot থিটা। এখন খেয়াল করে দেখো, এইটা কি আমাদের এই যে সমীকরণটা ধারালো, এটা কিন্তু আমাদের এই যে cosec থিটা প্লাস থিটা। তাহলে আমরা এটাকে বলতে পারি মধ্যপদ, মধ্যপক্ষ। এটা কি আমরা বলতে পারি না? হ্যাঁ, এটা কিন্তু আমরা বলতে পারি, এটা হচ্ছে কি মধ্যপক্ষ।
এখন দেখো, খেয়াল করে দেখো, তোমার এখন কাজটা কি করতে হবে। এখন তুমি বাম পক্ষ তো এর আগে করছো, এখন পড়ো ডান পক্ষ করো। ডান পক্ষ যদি করো, ডান পক্ষ কি দেওয়া আছে খেয়াল করে দেখো তো, sec theta plus 1 sec theta minus 1, সেম ফরমেশন। খেয়াল করে দেখো, sec theta plus 1 এবং sec theta minus 1। তো এটাকে তুমি ঠিক ওই আমি যেরকম বললাম যে গুণ করে দিবে, যাতে নিচে একটা ফর্মুলা ফেলানো যায় এই অনুসারে। খেয়াল করে দেখো, আমি এখন কি দিয়ে গুণ করব, sec theta plus 1 into sec theta plus 1, এবং নিচে কি হবে তাহলে, sec theta minus 1 into sec theta plus 1। তাহলে এটাকে তুমি কি করতে পারো খেয়াল করে দেখো, এটাকে তুমি এই দেখো উপরটা কি sec theta plus 1 এটা হোল স্কয়ার দিতে পারো। আবার নিচেরটা কি করতে পারো, sec এটা স্কয়ার থিটা মাইনাস 1 স্কয়ার, এটা স্কয়ার দিতে পারো। তার মানে কি, এই যে এটা সমান সমান খেয়াল করে দেখো, আমরা কিন্তু উপরে দেখো, উপরে লিখতে পারি হচ্ছে sec theta plus 1 আর নিচে লিখতে পারি tan থিটা, কারণ tan স্কয়ার থিটা সমান সমান এটা আর রুটের স্কয়ারে কাটা। তাহলে আমরা ঠিক লিখতে পারি এই যে এটা দেখো 1 বাই আমরা লিখতে পারি কি দেখো, আমরা লিখতে পারি sec theta বাই tan theta in plus 1 by tan theta। আমরা কি এটা লিখতে পারি না? হ্যাঁ, এটা কিন্তু আমরা লিখতে পারি। খেয়াল করে দেখে, এটাকে একটু উপরে তুলে দেই, সরি, যদি একটু উপরে লিখে দেই তাহলে তোমরা এখানে সহজেই বুঝতে পারবে। খেয়াল করে দেখো, সো এটাকে যদি এই sec রে আমরা লিখি 1 বাই cos থিটা, sec cos এর উল্টা, এবং tan নিচে আছে, tan নিচে আছে মানে কি 1 বাই tan মানে cot, বা tan যদি sin বাই cos হয় তাহলে উপরে cos থিটা আর নিচে হচ্ছে কি sin থিটা। সো এই sin থিটা, আবার এইখানে তো 1 প্লাস 1 বাই cot থিটা আছে আগে থেকেই, তাই না, প্লাস এখানে 1 বাই tan থিটা তো আগে থেকেই আছে, তাই তো। সো এখন খেয়াল করে দেখো, এইটাকে তুমি যদি এটা কাটা দাও তাহলে 1 বাই sin সমান সমান এটাকে লিখতে পারি, এবং এটা সমান সমান এটা লিখতে পারি। খেয়াল করে দেখো, সো আমরা কিন্তু এই যে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ, এবং বাম পক্ষ সমান সমান বাম পক্ষ সমান সমান মধ্যপক্ষ, আবার ডান পক্ষ সমান সমান মধ্যপক্ষ, অর্থাৎ আমরা বলতে পারি যে ডান পক্ষ ইকুয়াল টু মধ্যপক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো, এবং এই ফরমেশনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। সো তোমরা প্রথমেই কি করবে, তো তোমরা অনেকেই ভুল করবে যে প্রথমে হচ্ছে এই রুটের স্কয়ার কেমনে কি করব, একদম হয়ে যায়, তোমরা কনফিউজড হয় না। এই ধরনের ফরমেশন থাকলে তোমরা কি করবে, উপরে যেটা আছে সেটা দিয়ে উপরে নিচে গুণ করবে। সো উপরে নিচে যখন গুণ করবে তখন দেখবে খুব সুন্দর ফর্মুলা পড়ে যাবে, তারপর তোমরা ক্যালকুলেশন করে ফেলবে। সো এইভাবে আমরা হচ্ছে খুব সহজে তোমাদেরকে আমাদের নবম দশম শ্রেণীর সবগুলো চ্যাপ্টারের প্লেলিস্ট দেব। সো যদি তোমরা এই প্লেলিস্টগুলো দেখে উপকৃত হও আমাদেরকে জানাবে, আমরা এর চাইতেও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে প্লেলিস্ট নিয়ে আসার চেষ্টা করব। দেখো, পরবর্তীতে আমরা পরের যে অঙ্কটা সেটাও এখানে আছে। দেখো, এটা হচ্ছে 3 নাম্বারটা। সো এইটা কি তোমরা পারবে বলো তো? এটা আশা করি তোমাদের পারার কথা। দেখো এখানে কি আছে, তাহলে 1 মাইনাস সাইন থিটা, আর এখানে 1 প্লাস সাইন থিটা। সো আশা করি তোমরা এটা পারবে। সো এটা তোমাদের জন্য কি থাকবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে?
হোমওয়ার্ক 1, 1 নাম্বার হোমওয়ার্ক। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা করে আমাদের কমেন্ট সেকশনে ছবিটা দিবে। এর পরবর্তীতে খেয়াল করে দেখো, এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা আমরা করি। এটা খুব মজার অঙ্ক, দেখে অনেকের মনে হইতে পারে যে হচ্ছে sec to the power 4 theta sec square theta equal to 10 to the power 4 theta equal to 10 to the power 4 theta plus 10 square theta। সো এটা তোমাদেরকে মানে দেখে খুব কঠিন মনে হতে পারে, বাট এটা কিন্তু আসলেও ততটা কঠিন না। যেমন তুমি খেয়াল করে দেখো এই অঙ্কটাতে কি আছে, বাম পক্ষে কি আছে, বাম পক্ষ দেওয়া আছে sec to the power 4 theta minus sec square theta। সো এইটাকে তুমি প্রথমত কি করবে, সো এটাকে কিন্তু মজার ছলেতে তুমি করতে পারো। তুমি এটাকে প্রথমত কি করবা, প্রথমত হচ্ছে sec square theta নিবা কমন, তাহলে দেখো এখানে কি থাকে, sec square theta থাকবে মাইনাস 1 থাকবে। কি এটা কি সম্ভব? হ্যাঁ, এটা কিন্তু সম্ভব। সো খেয়াল করে দেখো আমাদের বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে 10। তাহলে আমরা কিন্তু পড়ে আসছিলাম যে 10 এর কিন্তু সূত্র sec এবং 10 এর কিন্তু সম্পর্ক আছে। কোন জায়গায় আমরা পড়ে আসছিলাম, sec square theta minus 10 square theta is equal to 1। সো এইখান থেকে তোমাকে যদি বলা হয় থাকে যে sec square theta equal to কি 1 plus 10 square theta, পাশ চেঞ্জ করে দিলাম। সো এটা তাহলে আমরা বলতে পারি, তাহলে এইখানে এর মানটা বসিয়ে দাও তো দেখো কি হয়। sec square theta মানে কি 10 square theta plus 1 into 6, এই যে এইটার মান বসাই দিব আমরা 10 square theta plus 1 minus 1। তাহলে খেয়াল করে দেখো প্লাস 1 মাইনাস 1 শূন্য হয়ে যাবে, তাহলে এই শুধুমাত্র 10 স্কয়ার থিটা থাকবে। এটা দিয়ে এখন যদি সবাইকে গুণ করে দাও তাহলে কি পাবা, 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 10 স্কয়ার থিটা। এটা কি বাম পক্ষ না, এটা হচ্ছে কি বাম পক্ষ। সুতরাং এটা বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এটা ডান পক্ষ ছিল। সো আমরা বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। সো আশা করি তোমরা এইভাবে সবগুলো অঙ্কই খুব সহজে করতে পারবে। দেখো এখন কি দেওয়া আছে, এখন বিশাল বড় একটা অঙ্ক দেওয়া আছে। দেখো একটা দুইটা তিনটা জিনিস গুণ আকারে দেওয়া আছে এবং হচ্ছে একটা সেক আছে, কস আছে, কুসেক আছে, সাইন আছে, টেন আছে, কট আছে। আমরা যত ধরনের ফাংশন বা আমাদের যত ধরনের অনুপাতগুলো পড়ে আসছি সবগুলো এখানে আছে। সো সবগুলো সমান সমান মান কত, 1, সেটা আমাদের প্রমাণ করতে হবে। সো চলো আমরা প্রমাণ করি। সো আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে, এটা তো আমাদের বাম পক্ষ। সো বাম পক্ষকে আমরা যদি এটাকে ভাঙাই, আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে তোমরা কি করবে এই ধরনের অঙ্ক, তোমরা এই ধরনের অঙ্কে করবে ভাঙিয়ে সাইনে নিয়ে আসবে, কজে নিয়ে আসবে। দেখো সেক মানে কি, সেক মানে 1/cos থিটা মাইনাস কজ মানে কি, ও এখানে তো কজ আছে, তার মানে এটাকে আর ভাঙাতে হবে না, cos থিটা এটা রাখলাম। আবার খেয়াল করে দেখো এখানে কোসেক মানে কি 1/sin থিটা, আর এখানে sin থিটা আছেই, সো এটাও ভাঙাতে হবে না। আর এইখানে খেয়াল করে দেখো এইখানে কি আছে, tan থিটা, tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা প্লাস cot থিটা মানে কি cos থিটা বাই sin থিটা। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। সো বাম পক্ষ। এরপর খেয়াল করে দেখো
এখানে আমরা কি করব, এখানে আমরা লসাগু করে দিব প্রথম ব্র্যাকেটের ভিতরে। খেয়াল করে দেখো লসাগু করলে কি হবে, cos থিটা। তো cos থিটা ভাগ দিলে 1 হয়ে যায়, 1 দিয়ে গুণ করলে 1, মাইনাস আছে মাইনাস দিলাম। সো এখানে 1 দিয়ে ভাগ করলে cos ই থাকে, cos দিয়ে আবার এটার গুণ করলে কি cos স্কয়ার থিটা। সো আমরা এটা পেলাম প্রথম ব্র্যাকেটের ভিতরে। ঠিক তদ্রূপভাবে আমরা দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করে ফেলি। সো এখানে লসাগু কি হবে, sin থিটা। তাহলে এইখানে আমি পাবো 1/sin স্কয়ার থিটা। সো দেখো আমরা দুইটা ব্র্যাকেটের কাজ অলরেডি করে ফেলছি এবং 3 নাম্বার ব্র্যাকেটেও ঠিক তদ্রূপভাবে লসাগু করব, sin থিটা ইনটু cos থিটা। সো এইটা যদি লসাগু করি তাহলে আমরা এইখানে কি পাবো, কজে কজে চলে যাবে, sin থাকবে, sin দিয়ে sin রে গুণ করলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। সো এখন ব্র্যাকেটের ভিতরে তুমি যদি একটু তাকিয়ে দেখো, এখন ব্র্যাকেটের ভিতরে তাকিয়ে দেখলে কি পাবে, দেখো এইটা কিন্তু একটা ফর্মুলা, এটা কিন্তু একটা ফর্মুলা, এটা কিন্তু আরেকটা ফর্মুলা। সো এই ফর্মুলাগুলোর মানটা কি আমি বসিয়ে দেই। 1 - cos স্কয়ার থিটা কি, 1 - cos স্কয়ার থিটা হচ্ছে sin স্কয়ার থিটা, আর নিচে আছে কি cos থিটা। সো এই ফর্মুলাগুলো যদি তোমরা না পেরে থাকো তাহলে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, সেগুলোতে কিন্তু এই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো খেয়াল করে দেখো এর পরবর্তীতে এখানে কি থাকবে, এখানে থাকবে 1 - sin স্কয়ার থিটা সমান সমান কি cos স্কয়ার থিটা, আর নিচে আছে কি sin থিটা। এবং এই পাশে খেয়াল করে দেখো এইখানে কি আছে, এখানে আছে নিচে আছে sin থিটা ইনটু cos থিটা, আর উপরে কি আছে 1, কারণ কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমি তোমাদেরকে এই এখানে খেয়াল করে দেখো নিচে sin, উপরে sin কয়টা আছে, দুইটা, এখানে দুইটা। সো এখানে কয়টা, একটা, এখানে একটা, দুইটা। সবাই কিন্তু গুণ আকারে আছে, এর জন্য কিন্তু আমি কাটতে পারতেছি। এখানে cos কয়টা আছে, দুইটা, এখানে একটা, এই যে আরেকটা। তাহলে আলটিমেটলি আমাদের রইল কে, আমাদের রইল শুধুমাত্র 1 সমান সমান, এই দেখো এটা যদি হয় আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, সো এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। সো আশা করি তোমরা এখন এটা খুব ডান পক্ষ সমান সমান বাম পক্ষ বুঝতে পেরেছো এবং কিভাবে করলাম। দেখো আমি তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম যে অঙ্ক যখন একটু বড় মনে হবে, একটু কঠিন মনে হবে, তোমরা sin cos এই দুইটা ভাগে ভাগ করে নিবে সবাইকে, যে অনুপাতগুলো থাকবে সবগুলোকে sin cos এ নিবে, তাহলে খুব সহজেই অঙ্কগুলো সলভ করতে পারবে। চলো আমরা পরের অঙ্কটাতে দেখি। পরের অঙ্কটা হচ্ছে আমাদের 6 এর 6 নাম্বার যে অঙ্কটা। সো এইখানেও এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য। এবং এটা তুমি যদি এই যে এতক্ষণ আমি তোমাকে একটা মানে বলতেছিলাম যে কখনো যদি তোমার অঙ্ক একটু কঠিন মনে হয়, সেটা তুমি কি করবা, sin cos এ ভাঙাবা। সো এই অঙ্কটাও তুমি যদি sin cos এ ভাঙাও তাহলে তুমি খুব সহজেই এই অঙ্কটাও করতে পারবে। বাট তোমাকে এই অঙ্কটা পরীক্ষার হলে কম সময়ে করার জন্য এবং যাতে তোমার প্রবলেম ফেস কম করতে হয় এর জন্য একটু বেশি প্র্যাকটিস করতে হবে। সো বেশি প্র্যাকটিস করলে সুবিধাটা কি হবে, সুবিধাটা হবে তুমি খুব ছোট করে ফেলতে পারবে এই অঙ্কটা, ঠিক আছে। খেয়াল করে দেখো এখানে আমরা কি করব, প্রথমত আমাদের এই যে বাম পক্ষটা আছে সেটা আমরা এখানে লিখে নিই। এটা আমি তোমাকে সুন্দর করে করিয়ে দিচ্ছি, এটা মনোযোগ সহকারে দেখবে। tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, নিচে কি আছে ঠিক সেটাই, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। খেয়াল করে দেখো এটা কিন্তু আবার এই পাশেও sec এবং tan ই আছে। সো আমাদের এখানে কি করতে হবে, এখানে তুমি যদি sin cos এ প্রথমে ভাঙিয়ে ফেলো তাহলে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। আমরা sin cos এ ভাঙাবো না, দেখি sin cos ভাঙানো ছাড়া কি করা যায়। sin cos ভাঙানো ছাড়া তুমি যদি চিন্তা করো তাহলে কিন্তু এখানে সুন্দর একটা ফর্মুলা ফেলতে পারো। খেয়াল করে দেখো এখানে যা আছে তা লিখো,
টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস। দেখো তো আমরা তোমাদেরকে প্রথমে তো পড়ায় আসছিলাম না, ওই যে বারবার সূত্রটা বলতেছি, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো এইটা যদি তুমি জানো তাহলে এই 1 সমান সমান তুমি ওইটা লিখে দাও, এই 1 সমান সমান এটা লিখে দিবা, ঠিক আছে? এই যে এই 1 সমান সমান এখানে লিখবা, 1 সমান সমান কি লিখবা, এই দেখো এখানে আমি তোমাকে অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা। সো এইটা তুমি লিখে ফেললা। সো এইটা লেখার পরে তুমি নিচেরটা সেম রেখে দাও, নিচেরটা একদম সেম যা আছে তাই লিখে দাও, কোনো সমস্যা নাই। এমন প্রবলেম হচ্ছে কেন? যাই হোক, এটা নিচে যা আছে আমরা তাই লিখে দিলাম। খেয়াল করে দেখে, এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি সাইন কজে ভাঙিয়ে ফেলো তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। সো আমি ছোট করার জন্য তোমাদেরকে আমি এভাবে করে দিচ্ছি। খেয়াল করে দেখো, টেন থিটা প্লাস সেক থিটা, এখানে এইটুককে তুমি যদি একটা ব্র্যাকেটের ভিতরে রাখো তাহলে খেয়াল করে দেখো তো, এস এটা যদি ব্র্যাকেটের ভিতরে রাখো, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলাটা কিন্তু পড়ে যায়। দেখো এখানে কিন্তু আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা ফেলতে পারবো। দেখো টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস এইখানে সেক থিটা মাইনাস টেন থিটা বা সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা, যেটা লিখো কোনো সমস্যা নেই। এই যে এইটা দেখো, তাহলে আমরা কি বললাম এখানে, এটাকে এ এটাকে বি ধরে নিলাম, এ এবং বি ধরে নিয়ে তারপর আমি এখানে ফর্মুলাটা ফেলে দিলাম যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচেরটা কিন্তু সেম রেখে দিব, নিচেরটা কোনো কাজ নাই আমাদের। টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। সো এখন হচ্ছে আমাদের আসল কথাটা, খেয়াল করে দেখো কি করব আমরা এখন। সো আমরা এখন এই সূত্রটা মুছে দেই, এটা তো আমাদের প্রয়োজন নাই, এই পাশে করি। এই যে অঙ্কটা এইখান থেকে খেয়াল করে দেখো, এই যে আমি যে সেকেন্ড ব্র্যাকেট লিখেছি, আমি যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি সেই সেকেন্ড ব্র্যাকেটটা থেকে আমি এই যে দেখো এটাকে যদি আমি একটা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেই তাহলে টেন থিটা প্লাস সেক থিটা, আবার এইখানেও টেন থিটা প্লাস সেক থিটা আছে, তাহলে আমি কি করতে পারি, উপরে টেন থিটা প্লাস সেক থিটা কিন্তু কমন নিতে পারি, ঠিক আছে? তো সেক থিটা প্লাস টেন থিটা যদি কমন নেই তাহলে এই পাশে থাকেটা কি, খেয়াল করে দেখো, এখান থেকে যদি সেক থিটা প্লাস টেন থিটা নেই তাহলে থাকবে 1। এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এবং এই যে এটা তো আমি কমন নিয়ে নিছি, এটা নিয়ে গেছি, তাহলে থাকলো কি সেক থিটা, এই যেখানে মাইনাস আছে না, সো এই মাইনাস দিয়ে এই মাইনাসের গুণ হলে কি হবে, প্লাস, তাহলে হচ্ছে টেন থিটা। এটা আমরা পেয়ে গেলাম। সো দেখো এখন আমাদের নিচে কি আছে, নিচে আছে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। সো এইটাকে তুমি যদি এইভাবে লিখো কোনো সমস্যা আছে? এইটা আর উপরেরটার মধ্যে কোনো পার্থক্য আছে? খেয়াল করে দেখো তো, এই দুইটার ভিতরে আলটিমেটলি কোনো পার্থক্য নাই কিন্তু 1 মাইনাস সেক থিটা, তাহলে আমি এই দুইটাকে কেটে দিতে পারি। সো এইটা এবং এইটাকে আমরা কেটে দিতে পারি, তাহলে আমার থেকে গেল কি, থেকে গেল শুধুমাত্র টেন থিটা প্লাস সেক থিটা।
এটাই তো আমাদের কি ছিল, এটাই ছিল আমাদের ডান পক্ষ। প্রমাণিত। তাহলে খেয়াল করে দেখো, তোমরা কিন্তু মানে যদি এটাকে ওই ঠিক সাইন বাই কজের মতো করতে চাও তাহলে অঙ্কটা মিলবে, কোনো সমস্যা নেই, অঙ্ক মিলবে, বাট একটু বড় সাইজ হবে। আমি তোমাদেরকে শর্টকাটে করানোর জন্য এই প্রসেসটা নিয়ে এসেছি। সো তোমরা যদি এরকম কঠিন অঙ্কগুলোকে সহজভাবে এবং ছোট করে বুঝতে চাও তাহলে আমাদের প্রাইম পাঠশালার সাথেই থাকবে, এবং আমাদের প্রিমিয়াম কোর্সগুলোতে কিন্তু এই ধরনের কিভাবে কঠিন অঙ্কগুলোকে খুব সহজে ছোট করে করে দেওয়া যায় সেটা নিয়ে কিন্তু অনেক কাজ করা হয়। সো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। দেখো এর পরবর্তীতে আমাদের বইয়ের যে 7 নম্বর অঙ্কটা আছে সেই 7 নম্বর অঙ্কটাতে চলে যাই। সো 7 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে? 7 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে কোসেক এ সমান সমান হচ্ছে a বাই b। খেয়াল করে দেখো কি দেওয়া আছে, a বাই b। তাহলে আমার প্রমাণ করতে হবে কি? আমার প্রমাণ করতে হবে tan a বা tan a cosec আছে, এটা tan a বানাতে হবে। তাহলে খেয়াল করে দেখো cosec থেকে tan a আমরা তো কোনো ফর্মুলা পড়ি নাই, আমরা ফর্মুলা পড়েছিলাম যে হচ্ছে cosec থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা এই ফর্মুলাটা পড়েছিলাম। এখানে কার কার সম্পর্ক আছে? কোসেক এবং কটের। আর এই কটের সাথে কিন্তু আবার তুমি যদি খেয়াল করো এই কটের সাথে কিন্তু আমরা এই কটের সাথে কিন্তু আমরা একটা tan এর সম্পর্ক পাইছিলাম যে tan থিটা সমান সমান কি 1 বাই cot থিটা, তাই না? এই ফর্মুলাগুলো কিন্তু আমরা পেয়েছিলাম। সো ওই দুইটা দিয়ে আমরা দেখো এখানে কি করি। প্রথমত হচ্ছে তাহলে কোসেককে উল্টা রাস্তায় যাই আমরা। তাহলে কোসেককে কি করব? প্রথমে এই যে কটের সাথে সম্পর্ক করতে হলে দুইজনের স্কয়ার করতে হবে, এর জন্য আমি স্কয়ার করে দিলাম। কোসেক স্কয়ার a ইজ ইকুয়াল টু কি, দুই পাশে স্কয়ার করতে হবে, তো এক পাশে করলে হবে না, দুই পাশেই করে দিলাম। সো এখন খেয়াল করে দেখো কোসেক তার মানে কি, ওই কটটাকে যদি ওই পাশে নিয়ে নেই তাহলে আমরা বলতে পারি বা 1 প্লাস cot স্কয়ার a সমান সমান কি a স্কয়ার বাই b স্কয়ার, বা cot স্কয়ার a সমান সমান a স্কয়ার বাই b স্কয়ার। এই 1টাকে এই পাশে এনে কি করব? সাইড চেঞ্জ করলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই নেগেটিভটাকে আমরা এখানে খেয়াল করে দেখো কি পাই। নিচে যদি লসাগু নেই b স্কয়ার, আর এখানে লসাগু নিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো এটা কার মান? এটা মান হচ্ছে cot স্কয়ার a। তাহলে খেয়াল করে দেখো আমার কি cot স্কয়ারের দরকার? না, আমার দরকার হচ্ছে tan a। তাহলে আমার এটাকে কটটাকে কিসে নিয়ে যাব? কটটাকে আমি নিয়ে যাব হচ্ছে cot স্কয়ারকে নিয়ে যাব কটে। তার মানে কি করতে হবে? আমার রুট করতে হবে দুই পাশেই। দুই পাশে যদি রুট করতে হয় তাহলে কি হয় বলো তো? এই যে এইভাবে রুট হয়ে যাবে b স্কয়ার, আর নিচে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো এটা যদি হয়, আর বা এটাকে আমরা বলতে পারি 1 বাই tan a, কারণ এই যে আমরা জানি এটা। সো 1 বাই tan a, তাহলে খেয়াল করে দেখো 1 বাই tan a যদি হয় সো এটা তো উল্টা লিখে ফেলেছি, সরি এটা উল্টা লিখে ফেলেছি, এটা হবে না, এটা হবে হচ্ছে এই যে খেয়াল করে দেখো নিচে আছে কি b স্কয়ার আর উপরে আছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো এইখানে আমাদের তাহলে কি হবে? রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে b আছে, রুটে রুটে কাটা চলে যাবে, আর যখন বর্গমূলকে
করা হয় তখন ওটাকে কি করতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। সো এটা হয়। এখন খেয়াল করে দেখো তো, যদি 10 তো আমার চাই, 1/10 তো চাই নাই, চাইছে কি 10, তাহলে এটাকে আমার উল্টিয়ে দেই, তাহলে 10 ইজ ইকুয়াল টু, এটাকে যদি উল্টিয়ে দেই তাহলে উপরে চলে যাবে প্লাস মাইনাস বি, নিচে চলে আসবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের প্রমাণ কি করতে বলা হয়েছিল, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। সো প্রমাণিত। সো এটা প্রমাণ করার জন্য আমাদের কার কার হেল্প নিতে হয়েছে, আমাদের হেল্প নিতে হয়েছে এই যে যে দুইটা ফর্মুলা আছে, সেই দুইটা কিন্তু ফর্মুলা আমাদের কাজে লাগানো লেগেছে। ঠিক আছে, সো এই যে দেখো আমাদের এটা হচ্ছে অঙ্ক। সো অঙ্কটা মনে করি যে তোমাদের খুবই উপকার হবে এই অঙ্কগুলো করে। সো তোমরা যদি আমাদের সাথেই থাকো তাহলে এই ধরনের আরো ভালো ভালো বা প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা এভাবে আমরা অঙ্কগুলো করে দিব একদম ফ্রিতে। খেয়াল করে দেখো, এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, cosec থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু √2 sin থিটা হয়, তাহলে দেখাও যে cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা। সো এটা একটা মজার অঙ্ক। সো অনেকে বলতে পারে যে এটা একটু কঠিন অঙ্ক, এটা 8 নাম্বার বইয়ের কিন্তু 8 নাম্বার অঙ্ক। খেয়াল করে দেখো অঙ্কটা সহজ একদম। দেখো কি করব আমরা, এখানে প্রথমত যেটা দেওয়া আছে আমরা এটা লিখে নিব। দেওয়া আছে cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু √2 sin থিটা। সো এটাকে যদি আমরা প্রথমত কি করব, প্রথমত কাজটা করব জাত মিলাবো, জাত বাই খুঁজবো। সো জাত বাই খুঁজবো কিভাবে, এখানে দেখো এ সাইন আছে এ সাইন আছে, তাহলে এক পাশে নিয়ে নিব আর cosটা আরেক পাশে থেকে যাবে। সো এটাকে আমরা লিখব cos থিটা ইকুয়াল টু √2 sin থিটা প্লাস sin থিটা। সো √2 sin থিটা বা এটাকে যদি, তাহলে আমরা কি করতে পারি, এখানে cos থিটা ইজ ইকুয়াল টু sin থিটা কমন নিতে পারি। সো যখন কমন নিব তখন এখানে √2 প্লাস 1 হয়ে যাবে। সো এই √2 প্লাস 1 হয়ে গেল। এই যে অঙ্কটা খেয়াল করে দেখো আমার কি চাইছে, এই cos এর সাথে √2 চাইছে না, তার মানে খেয়াল করে দেখো আবার এখানে যদি আমি √2 উভয় পাশে, খেয়াল করে দেখো এই দুইটার উভয় পাশে এমন করতেছে কেন, দেখো এইটার উভয় পাশে আমরা কি করে দিব, উভয় পাশে আমরা √2 মাইনাস 1, খেয়াল করে দেখো এইখানে দিলাম √2 মাইনাস 1, তাহলে ডান পাশেও দিতে, বাম পাশেও দিতে হবে, ডান পাশেও দিতে হবে, সেম জিনিস, দুই পাশেই সেম জিনিস দিতে হবে। সো এখন খেয়াল করে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে এখানে কত হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ 1 হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে এই পাশে খেয়াল করে দেখো আমি কি করব, √2 দ্বারা গুণ করব, √2 cos থিটা, অলরেডি এই যে √2 cos থিটা আমি পেয়ে গিয়েছি, এবং 1 দিয়েও তো গুণ করতে হবে, খালি এক পাশে গুণ করলে হবে না। আর খেয়াল করে দেখো sin থিটা, আর এইখানে কি ওই যে √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার সমান সমান √2 স্কয়ার কত 2, আর এখানে কত 1, অর্থাৎ 1 হয়। সো আমরা এটাকে কিন্তু এইভাবে লিখে দিতে পারি, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 1, এখানে কিন্তু পুরাটা 1 আসে, ঠিক আছে, বা এখানে 1 তুমি দিতে পারো। সো এখন খেয়াল করে দেখো আমার কি চাইছে, আমার চাইছে √2 এক পাশে থাকবে, sin আর cos আরেক পাশে থাকবে, তাহলে আমরা বলতে পারি না, সুতরাং sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা। দেখো তো আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়াটা, সেই চাওয়াটা কি আমরা পেয়েছি? হ্যাঁ, চাওয়াটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এটা হচ্ছে আমাদের
প্রমাণ। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই অঙ্কটা করতে পারি। প্রথমে আমরা কি করলাম, অঙ্কটা একটু সামারিটা দেখি। প্রথমে অঙ্কটা এই যে সাইন কস জাত বাই চিনলাম, জাত বাইকে এক পাশে নিয়ে আসলাম। তারপর এই যে √2 নিয়ে আসার জন্য √2 আর এই পাশে 1 বানানোর জন্য -1 দ্বারা, এই দুইটা দ্বারা দুই পাশে গুণ করে দিলাম। সো এদেরকে গুণ করে দিলাম, এরপর সাইড চেঞ্জ করে দিলাম। আর এইখানে হচ্ছে a + b * a - b, এই ফর্মুলাটা পড়ছে, এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে আরো সহজে বুঝতে পারবে। a + b * a - b, এখান থেকে 1 চলে আসছে। সো আমাদের অঙ্কটা শেষ। দেখো এরপরে কিন্তু আরেকটা অঙ্ক আছে এইখানে। দেখো অঙ্কটা কি দেওয়া আছে, tan θ = x/y। এখানে x y সমান হওয়া যাবে না, এটা হচ্ছে তার কন্ডিশন। তাহলে x sin θ + y cos θ এর বাই x sin θ - y cos θ এর মান বের করো। সো এইটা তোমাকে বের করার জন্য কি করতে হবে, এটা বের করার জন্য প্রথমত আমরা কি জানি, আমরা জানি যেহেতু দেওয়া আছে এটা লিখে দেই tan θ = x/y। বাট আমরা কিন্তু জানি tan θ = আমরা কি জানি, sin θ / cos θ = x/y। এখন খেয়াল করে দেখো তো এইখানে কি আছে, এটাতে যেহেতু আমার এটা বের করতে হবে, এর মানটা বের করতে হবে। দেখো x এর সাথে sin আছে, cos এর সাথে y আছে। তুমি এই জিনিসটাকেই তুমি আবার লিখবে, ঠিক আছে? বা দেখো sin θ, নিচে কত cos θ, উপর এই পাশে কি আছে x আর এই পাশে y। সো এইখানেই তুমি কি করবা, দেখো x এর সাথে x মানে sin এর সাথে x আছে, এর জন্য এখানে একটা x নিয়ে আসবা। খেয়াল করে দেখো তোমাদের, আমি এটা কালার একটু চেঞ্জ করে দেই, তাহলে তোমরা সহজেই ধরতে পারবে। দেখো এই পাশে একটা x নিয়ে আসবা আর নিচে একটা y নিয়ে আসবা। ঠিক তদ্রূপভাবে এইখানেও একটা x, এখানে একটা y নিয়ে আসবা। কেন নিয়ে আসতে হবে, এই যে আমি যার মান বের করব তার সাথে মিলানোর জন্য এটা করব। তারপরে খেয়াল করে দেখো, তাহলে আমি এটা লিখতে পারি না। দেখো x, এখানে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন তোমরা অলরেডি পড়ে আসছো, x sin θ প্লাস আছে, তাহলে আমি প্লাস দিলাম, নিচেরটা দিলাম y cos θ। তাহলে আমি কি যোজন করলাম, আবার নিচে কি করব, বিয়োজন করব, x sin θ minus y cos θ। যোজন বিয়োজন হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, এটা হচ্ছে উপরে লিখলাম, এটা হচ্ছে যোজন। আবার উপরেরটা মাইনাস নিচেরটা, এটা হচ্ছে বিয়োজন। একসাথে যখন দুইটাই করি তখন বলি যোজন বিয়োজন। সো এক পাশে যোজন বিয়োজন করলে তো হবে না, দুই পাশেই করতে হবে। দেখো এইখানে x স্কয়ার কিন্তু আছে, আর নিচে কিন্তু আছে y স্কয়ার, তাহলে এটা y স্কয়ার হবে। আর ঠিক তদ্রূপভাবে বিয়োজন করলে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখানে লিখে দিবে হচ্ছে যোজন বিয়োজন করে। তাহলে দেখো আমাদের মানটা আসলে কত, আমাদের আনসার কিন্তু পেয়ে গিয়েছি, কারণ আমাদের এটার মানই তো চাওয়া হয়েছিল যে x sin θ + y cos θ, নিচে হচ্ছে x sin θ minus y cos θ ইকুয়াল টু হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মান হচ্ছে এটা। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছ। এইভাবে আমরা কিন্তু খুব সহজেই সবগুলো অঙ্ক করে ফেলবো। আর একটু আমাদের সাথে থাকো, আর বেশি নাই। এই দেখো 9 নম্বর অঙ্কতে অলরেডি চলে আসছি। আমাদের কিন্তু চ্যাপ্টারে হচ্ছে কত পর্যন্ত 13 নম্বর পর্যন্ত অঙ্ক আছে। সো সেই অঙ্কগুলো আমরা এইভাবে তোমাদেরকে খুব সহজেই করিয়ে দিব। সো এইগুলো পড়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দেই, এই যে আমরা তোমাদেরকে প্লে লিস্ট আকারে দিচ্ছি, সো এর চাইতেও কিন্তু ডেপথ
অনেক ডিটেলসে, তোমাদের যদি আরো ডিটেলস কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা আমাদের কোর্সগুলোতে এনরোল করতে পারো। সেগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং বাংলাদেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দ্বারা আমাদের রেগুলার ক্লাসগুলো করানো হয়ে থাকে এবং তারা একদম প্রত্যেকটা টপিক তোমাকে ধরে ধরে বুঝিয়ে দিবে। তোমরা যদি এই ধরনের সার্ভিস পেতে চাও তাহলে তোমরা আমাদের কোর্সগুলোতে এনরোল করতে পারো। চলো আমরা পরের অঙ্কটাতে চলে যাই। দেখো প্রশ্ন নাম্বার 10 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 10 নম্বর অঙ্কে দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x হলে দেখাও যে sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। খেয়াল করে দেখো এইখানে তোমাদেরকে প্রথমত কি কাজ করতে হবে, যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করতে হবে। কি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, কি দেওয়া আছে? tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x, এটা আমাদের দেওয়া আছে। সো এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা প্রথমত কি বলছি তোমাদেরকে, যে এগুলো এরকম দেওয়া থাকলে আমরা সব sin cos এ নিয়ে আসবো। তাহলে কি এখানে tan থিটা সমান সমান sin বাই cos থিটা প্লাস sec থিটা সমান সমান বাই কি 1 বাই cos থিটা ইকুয়াল টু x, তাই না? তো এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত পাই? cos থিটা উপরে কত পাবো? দেখো cos sin থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু x। সো এখানে আইসা এখন খেয়াল করে দেখো এই পাশে কি আছে? x স্কয়ার আছে। x স্কয়ার যেহেতু আছে তাহলে আমার এখানে কি করতে হবে? x এর উপরে স্কয়ার নিয়ে আসতে হবে। তাহলে আমরা উভয় পাশে বর্গ করে পাই, উভয় পাশে বর্গ করে পাই কি পাবো? sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, নিচে হচ্ছে cos স্কয়ার থিটা, আর এই পাশে পাবো কি? x স্কয়ার। সো এই পর্যন্ত আমরা করলাম। সো এরপরেই হচ্ছে আসলে আমাদের এই অঙ্কের যত খটকা সেটা বেঁধে যায়। খটকাটা কি এই অঙ্কের? এই অঙ্কের খুব সুন্দর একটা খটকা আছে, মানে একটু ট্রিক্সের জায়গা আছে। সো তুমি এখন কি করবা? তুমি সাধারণত এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলবা। তো তুমি যদি এটা এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা ফেলো তার মানে তুমি অঙ্কটাতে ভুল করা শুরু করলা, এরপরে তুমি আর অঙ্কটা মিলাইতে পারবা না। এইটুক যদি তুমি ফর্মুলা ফেলে দাও তাহলে তুমি অঙ্কটা মিলাইতে পারবে না। a প্লাস b হোল স্কয়ারের আমাদের তো অনেক পরিচিত সূত্রটা, এর জন্য আমরা যেখানে পাই সেখানেই অ্যাপ্লাই করার চেষ্টা করি, বাট এই কাজটা এই জায়গাতে এই অঙ্কের ক্ষেত্রে করা যাবে না। সো করলে আমাদের অঙ্কটা কঠিন হয়ে যাবে। খেয়াল করে দেখো আমরা তাহলে কি করব, বা আমরা লিখব 1 প্লাস sin থিটা, একটা আছে যেহেতু দুইটা তার মানে 1 প্লাস sin থিটা, তাই না? যেহেতু দুইটা আছে তাহলে আমরা কি দুইটাই দিলাম। এখন নিচে কি আছে দেখো, নিচে আছে cos স্কয়ার থিটা। cos স্কয়ার সমান সমান কিন্তু আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা কি আমরা জানি না? হ্যাঁ এটা কিন্তু আমরা অলরেডি জানি। আর এই পাশে কি আছে দেখো, x স্কয়ার তো আছেই বসে। খেয়াল করে দেখো এখন এই যে নিচে দেখো আমরা আরেকটা ফর্মুলা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। নিচে কি পেয়েছি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটাকে যদি তুমি 1 স্কয়ার ধরো তাহলে কি কোনো প্রবলেম আছে? এটাকে যদি তুমি স্কয়ার ধরো, 1 স্কয়ার যদি ধরো, 1 স্কয়ার ধরলেও কিন্তু তোমার কোনো সমস্যা নাই। তাহলে তুমি কি করতে পারবে? আরো সুবিধা পাবা। সুবিধাটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? a প্লাস b মানে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, তুমি কিন্তু আরো সহজে এটা পেয়ে যাবা। সো আর এই পাশে কি আছে? আমার x স্কয়ার আছে। সো এখন খেয়াল করে দেখো, এখন কিন্তু আমি তোমাদেরকে এই যে এটা আর এটা কিন্তু কেটে দিতে পারি। সো এটা যদি কেটে দিতে পারি তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি বা 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা।
উপরে নিচে কিন্তু এটাই থাকে, ঠিক না? উপরে নিচে যদি এটাই থাকে তাহলে এখন দেখো আমরা এই পাশেও লিখতে পারি 1 x স্কয়ার টা আছে এই পাশে। সো এখন আমরা যোজন বিয়োজন করব। এখন দেখো যোজন বিয়োজন করলে কি থাকে। সো এখন যদি যোজন বিয়োজন করো তাহলে কি হবে 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা, যে নিচেরটা যোগ করে দিলাম। আবার ঠিক তদ্রূপভাবে উপরেরটা লিখব sin থিটা মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস sin থিটা, ঠিক আছে? সমান সমান এই পাশে তো যোজন বিয়োজন করতে হবে, প্লাস 1 স্কয়ার মাইনাস 1। খেয়াল করে দেখো আমার কিন্তু অলরেডি এই পাশে একটা মিলে গিয়েছে। সো এখন এই পাশে কাটাকাটি করে দেখি কি হয়, মিলে কিনা। দেখো হ্যাঁ, দেখো এখানে আমরা কি পেলাম, আমরা এখানে পেলাম উপরেরটা যাবে না, এই দেখো এখানে কি এই 1 প্লাস এই 1 প্লাস 2, কিন্তু এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে শূন্য হয়ে যাবে, ঠিক না? তাহলে খেয়াল করে দেখো এটা প্লাসের আছে এটা মাইনাস, এটা বাদ চলে যাবে। তাহলে উপরে থাকবে কি কি? উপরে থাকবে শুধুমাত্র 1 প্লাস 1, অর্থাৎ উপরে থাকবে 2, এবং নিচে কি থাকবে খেয়াল করে দেখো এই 1 প্লাসের এটা 1 মাইনাসের, তাহলে এটা শূন্য হয়ে যাবে। আর এখানে 2 সাইন, এখানে সাইন আর এখানে সাইন, তাহলে 2 সাইন, এটা কিন্তু আমাদের থাকে। আর এই পাশে কি থাকে খেয়াল করে দেখো, এই পাশে থাকে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এখন এই দুয়ে দুয়ে যদি কাটা যায় তাহলে আমাদের থাকে কি 1 বাই sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, বা এটাকে তুমি এইভাবে লিখতে পারো sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। সো এইটা হচ্ছে আমাদের সেই প্রমাণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো এটা হচ্ছে আমাদের প্রমাণ। দেখো অঙ্কটা কিন্তু খুবই মানে ট্রিকি একটা অঙ্ক। তুমি যদি এই জায়গাতে ভুলটা করো তাহলে এরপরে তোমার মিলানো অনেক অনেক কঠিন হয়ে যাবে। সো এটা খুব মনোযোগ সহকারে দেখবে। সো এখান থেকে তারপর কি করব, আমরা এটাকে ভাগ করব, নিচে হচ্ছে cos স্কয়ারের ফর্মুলাটা ফেলবো, cos স্কয়ারের ফর্মুলাটা ফেলার পরে হচ্ছে উপরে নিচে কাটাকাটি যাবে, এরপরে আমরা হচ্ছে যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন তোমরা এখানে যেমন আমি এখানে তোমাদেরকে বলে দিয়েছি যে প্রথমে যোজন করেছি তারপর বিয়োজন করেছি, তো তোমরা যদি এটার উল্টাটা করতা, উপরে বিয়োজন করতা এবং নিচে যোজন করতা, তাহলে আরো একটু দুইটা লাইন কম হয়ে যেত। বাট তোমাদেরকে বোঝানোর জন্য আমি যেহেতু সব সময় যোজন বিয়োজন আগে যোজন পরে বিয়োজন করতেছিলাম, এর জন্য এইভাবে অঙ্কটা করেছি। সো আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। খেয়াল করে দেখো, এর পরবর্তীতে আমাদের আছে কি 11 নম্বর অঙ্ক। সো এই 11 নম্বর অঙ্কটাতে কিভাবে করবা, এই অঙ্কটা খেয়াল করে দেখো। এটা অনেকেই ভুল করে, পরীক্ষার হলে আসার সম্ভাবনা অনেক বেশি পরীক্ষায় আসে এবং ভুলটাও অনেক বেশি মানুষে করে। সো ভুলটা কোন জায়গায় করে আমি এটা তোমাদেরকে ধরিয়ে দিব আজকে। খেয়াল করে দেখো, এটা আছে আমাদের a cos থিটা মাইনাস b sin থিটা ইজ ইকুয়াল টু c। সো তোমার দেখো এই পাশে কি আছে, তোমার এই পাশে আছে স্কয়ার আছে, তাহলে তোমার কি করতে হবে, দুই পাশে স্কয়ার করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, স্কয়ার করে দিলাম। তো স্কয়ার করে দেওয়ার পর এখানে a মাইনাস b, তাহলে এটার ফর্মুলা ফেলো, a cos থিটা এটার স্কয়ার মাইনাস 2 ইন্টু a cos থিটা ইন্টু b sin থিটা প্লাস b sin থিটা স্কয়ার।
হ্যাঁ এই পাশেরটা খেয়াল করে দেখো a মাইনাস বি, তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি সি স্কোয়ার। খেয়াল করে দেখো এর পরবর্তীতে আমরা কি লিখব, বা a স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস 2a cos থিটা 2b sin থিটা প্লাস b স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার। সি স্কোয়ার এটা আমরা পেয়ে গেলাম। এখন খেয়াল করে দেখো আমার কি চাইছে, এ এর সাথে কি চাইছে বলো তো, এর সাথে কি সাইন চাইছে, এখানে এর সাথে কি ছিল কস ছিল, তাহলে এর সাথে যে কসটা আছে সেটাকে আমি সাইনে কনভার্ট করে দিব ফর্মুলা দিয়ে, আমরা তো জানি ফর্মুলা। তাহলে এ স্কোয়ার এটা যদি 1 মাইনাস সাইন স্কোয়ার দেই, হয় না? হ্যাঁ এটা কিন্তু হয়। খেয়াল করে দেখো তাহলে 2 আছে, এই a এর সাথে আমি এখন কি লিখব, সাইন থিটা লিখব, আর b এর সাথে cos থিটা লিখব। কেন? কারণ হচ্ছে খেয়াল করে দেখো এইখানে a এর সাথে সাইন আছে, আর যেহেতু এরা সবাই গুণ আকারে আছে তাহলে a এর সাথে আমি সাইন লিখলাম আর b এর সাথে cos লিখলাম, জাস্ট আগে পরে করলাম, বাট গুণ থাকলে তো আগে পরে করা যায়। আবার এই ঠিক b এর এইখানে কি করতে হবে, সাইন আছে, b এর সাথে এইখানে আছে কি cos, তাহলে আমার 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এই পাশে তো সি স্কয়ার আছে। সো এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা? এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে এই cos রে তুমি সাইনে নিয়ে আসছো, আবার এই সাইন রে cos এ নিয়ে আসতেছো, বাট এটা আসলে তুমি মনে রাখবে কিভাবে, এটা হচ্ছে তোমার এইটার উপর ডিপেন্ড করবে। আসলে দেখো b এর সাথে cos আছে কারণেই কিন্তু এই সাইনকে আমি cos এ নিয়ে আসছি, আর এর সাথে সাইন আছে বলেই কিন্তু আমি এটা এখানে নিয়ে আসছি। সো এখন যদি তুমি এখানে গুণ দাও তাহলে কি হবে খেয়াল করে দেখো, a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা। সো এটাকে তুমি এইভাবে না লিখে এটাকে কিন্তু দেখো a স্কয়ার, এটাকে কিন্তু এইভাবে লিখতে পারো a sin থিটা হোল স্কয়ার, এটাও লিখতে পারো। আবার 2a sin থিটা ইনটু b cos থিটা, এটাও লিখতে পারো। আর এইখানে তুমি খেয়াল করে দেখো প্লাস b স্কয়ার মাইনাস b cos থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার লিখতে পারো। এখন খেয়াল করে দেখো আমি এখন যেটা করব সেটা হচ্ছে সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ কিভাবে করব খেয়াল করে দেখো, এই যে এটাকে কি করব আমি এই পাশেই রাখবো a স্কয়ার, প্লাস এই বিটাকে কি এই যে b স্কয়ার এটাকে রাখলাম। এর পরবর্তীতে খেয়াল করে দেখো এর পরবর্তীতে এই পাশে কি আছে c স্কয়ার রাখলাম। এই যে a sin হোল স্কয়ার এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাসের আছে, a sin থিটা হোল স্কয়ার, এটা মাইনাস আছে ওই পাশে যায় কি হয়ে যাবে প্লাস a sin থিটা ইনটু b cos থিটা, প্লাস এই যে মাইনাস আছে এটা এই পাশে এসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো এই সিটাকে এই যে এই সিটাকে এই সি স্কয়ারটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি, এই সিটাকে আমি যদি এই পাশে নিয়ে এসে করি তাহলে কি হয়ে যাবে বলো তো, এটা নেগেটিভ হয়ে যাবে। এবং নেগেটিভ যদি হয়ে যায় তাহলে কি করা যায়, তাহলে খেয়াল করে দেখেন a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি না যে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা প্লাস বি সাইন থিটা হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা বলতে পারি। সো এইটা যদি আমরা বলতে পারি তাহলে এখন খেয়াল করে দেখো তো, এই লাইনটা থেকে আমরা এই রুটটাকে, এই বর্গটাকে যদি এই পাশে করে দেই, বর্গটাকে যদি চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আমরা এই দেখো, এটা আমি তোমাদেরকে লাল কালার দিয়ে দেখাচ্ছি। এই যে এইখান থেকে তুমি যদি চিন্তা করো, খেয়াল করে দেখো, তাহলে তুমি কি পাবা? এ সাইন থিটা প্লাস বি কস থিটা। আর যেহেতু এই পাশে তুমি বর্গ আছে, তো ওই পাশে করলে রুট ওভার হয়ে যাবে, সুতরাং প্লাস মাইনাস প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করি তোমরা এই অঙ্কটা এখন বুঝতে পেরেছো। সো দেখো, অঙ্কটা কিন্তু খুবই সহজ। তোমার শুধু এইটুক মনে রাখতে হবে, এইখানে আছে এ কস থিটা আর এইখানে আছে এ সাইন থিটা, অর্থাৎ এর সাথে যে কসটা আছে সেটাকে আমরা সাইনের ফর্মুলাতে নিয়ে যাব, ফর্মুলা দিয়ে, আর এই পাশে সাইন যেটা আছে সেটাকে কজে নিয়ে আসব। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে ভিডিওটা পজ করে দেখে তারপরে আবার অঙ্কটা করো, আশা করি তোমরা পেরে যাবে। এর পরবর্তীতে দেখো মান নির্ণয়ের অঙ্ক। সো মান নির্ণয়ের অঙ্ক আসলে তোমাদেরকে করানোর খুব বেশি প্রয়োজন নাই। তো খুব বেশি প্রয়োজন নাই কেন? তারপর এটা কিন্তু পরীক্ষাতে তোমার আসবে। আমি বলতেছি করানোর প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমরা এটা আগের ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং কিভাবে মান নির্ণয় করতে হয় সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। সো এইখানে তোমাদেরকে আমি এই অঙ্কটা করে দিব এবং পাশাপাশি বেশ কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিব তোমাদেরকে। সো খেয়াল করে দেখো, এখানে আমার প্রথমত কি কি লাগবে। দেখো, সাইন 30 ডিগ্রির মান, অর্থাৎ আমার জানতে হবে সাইন π/6 এর মান কত। তোমরা কি সাইন π/6 এর মান জানো? এখন বলো π/6 সমান কত? π/6 মানে কিন্তু 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এবং এরপর খেয়াল করে দেখো cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কত তোমরা কি জানো? π/4 মানে কিন্তু 45 ডিগ্রি, 1/√2। আবার খেয়াল করে দেখো tan 60 ডিগ্রির মান কি তোমরা জানো? হ্যাঁ, tan 60 ডিগ্রির মান কি তোমরা জানো? এবং tan না, আরেকটা হচ্ছে কিসের? cot π/6। এখন খেয়াল করে দেখো cot π/6 এর মান কত হবে? cot π/6 এর মানও কিন্তু হচ্ছে √3 হবে। এন্ড বলতে পারো কিভাবে, এগুলো আসলে ডিটেইলস আলোচনা করা আছে আমাদের আগের লেকচারগুলোতে এবং প্রিমিয়াম ব্যাচে। তো এগুলো একদম কিভাবে তুমি মুখস্থ করবে সেইটা সহ, তোমার বাসায় পড়তে হবে না, একদম তুমি যদি ক্লাসটা করো, সো এই মানগুলো কিভাবে মুখস্থ করতে হয় সেটা তোমার একদম ক্লাসেই মুখস্থ করিয়ে দেওয়া হয়। সো তোমরা হচ্ছে আমাদের এই কোর্সগুলোতে এনরোল করতে পারো। দেখো, তাহলে আমরা যদি এগুলো সবগুলোর মান জেনে থাকি তাহলে কি আমাদের এই অঙ্ক করা কঠিন হবে আদৌ? খেয়াল করে দেখো তো, সাইন কত? হাফ, স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, প্লাস cos 45 ডিগ্রির মান 1/√2। সো এটার স্কয়ার করে দিলাম, প্লাস tan কত? √3, এটার স্কয়ার করে দিলাম, প্লাস cot কত? cot এর মান √3, তাহলে এটারেও স্কয়ার করে দিলাম। খেয়াল করে দেখো তাহলে কত? 1/4 প্লাস 1/2 প্লাস 3 প্লাস 3।
তাহলে খেয়াল করে দেখো তো, এখানে যদি 4 কমন নেই, 1 প্লাস 2 প্লাস 12 প্লাস 12 সমান সমান কত হয়? 12 করে 24, 24 আর 3 27, 27/4। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই আনসার। দেখো, তার মানে এই অঙ্কগুলো করতে হলে তোমার কি জানতে হবে? তোমাদের এই ছকটা জানতে হবে। সো বা এই যে কোণগুলোর মান আছে, সাইন, কস, টেন, কট, সেক, কুসেক, এই সবগুলোর আদর্শ যেই কোণগুলো আছে, যেমন 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোর মান কিভাবে মুখস্থ করবে খুব সহজে, সেগুলো আমাদের আগের লেকচারে বলা আছে এবং আমাদের প্রিমিয়াম ব্যাচে পড়ানো হয়, একদম তোমাকে মুখস্থ করিয়ে দেওয়া হয়। দেখো, তাহলে আমরা এরপরের যে অঙ্কগুলো আছে, এটাও মান নির্ণয়ের অঙ্ক। আশা করি তোমরা এগুলো পারবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার হোমওয়ার্ক আজকের ক্লাসের। এর পরবর্তীতে আমি তোমাদেরকে এই দেখো, এগুলো সব মান নির্ণয়ের অঙ্ক। সো এগুলো তোমরা সবগুলো করবে। এটা 3 নাম্বার হোমওয়ার্ক এবং এর পরবর্তীতে 4 নাম্বার হোমওয়ার্ক। এটা হচ্ছে তোমাদের 4 নাম্বার হোমওয়ার্ক। সো তোমরা এই যে ক্লাসটা করলে, এই ক্লাসগুলোকে তোমরা কি আদৌ উপকৃত হচ্ছ? তোমরা যদি আদৌ উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা আমাদের আগের যেই লেকচারগুলো আছে সেইগুলো দেখবে এবং আমাদের যেই আপকামিং লেকচারগুলো থাকবে সেগুলোর সাথেই থাকবে এবং প্রতিনিয়ত পড়াশোনা করবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি মমিনুর রহমান।